আমি কসমকে বলতে পারি 5 আগস্টের গণ অভ্যুত্থান বিএনপির কোনো অবদান নাই। এই গণ অভ্যুত্থান ঘটিয়েছিল বাংলার আপামর নির্যাতিত নিপীড়িত মানুষ, জামাত, এনসিপি সহ বাংলাদেশের সেই তৌহিদিবাদী জনতা। এই বাংলাদেশের 12 কোটি মানুষের ভিতরে রক্তকরণ হয়েছিল। কতক্ষণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে? মানুষের 17 বছরের কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনার বহির্প্রকাশ ছিল আক্রোশ। সেই আক্রোশের বহির্প্রকাশ, মানুষের কষ্টের সেই বহির্প্রকাশ হলেও 5 আগস্টের জুলাই অভ্যুত্থান। আমি সুশীল সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি বুদ্ধিজীবীদের কাছে প্রশ্ন রাখতে চাই, মানবতার ফেরিওয়ালাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বর্তমানে বাংলাদেশে কি চলছে? আপনারা একটা হায়নার মুখ থেকে খাবারটা এনে দিয়ে আরেকটা শিয়ালের মুখে দিয়ে দিলেন। সেই শিয়াল নামক লোকগুলা বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছে। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মা বোনেরা দর্শিত হচ্ছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে। তাহলে হাসিনা কেমনে স্বৈরাচার? আর হাসিনা যদি স্বৈরাচার হয় তাহলে বিএনপি কি আমের আচার? বিএনপি যদি আমের আচার হয়ে থাকে, দোয়া তুলসী পাতা হয়ে থাকে, তাহলে জবাব দিতে হবে 5 আগস্টের পরে কেন বাংলাদেশে যে সমস্ত জায়গায় আওয়ামী লীগ দর্শন করত, খুন করত, চুরি করত, চাঁদাবাজি করত, মাদক ব্যবসা করত, সেই সমস্ত জায়গাগুলায় কেন বিএনপির এই নেতা কর্মীরা আজকে প্রতিষ্ঠিতভাবে আজকে রাজনৈতিক ছত্রছায়ায়, পুলিশের ছত্রছায়ায় কেন সারা বাংলাদেশে এই অবনতি হলো? এই মাদকের একটা ক্যান্টনমেন্ট হয়ে গেছে বাংলাদেশ। রাস্তাঘাটে, অলিতে গলিতে সব জায়গায় শুধু মাদকাসক্ত, সব জায়গায় শুধু দর্শনকারী, সব জায়গায় শুধু খুনি, হত্যাকারীরা আজকে সারা বাংলাদেশে তাসের রাজত্ব কায়েম করেছে। বন্ধুরা, আমি ধিক্কার জানাই সেই সমস্ত সুশীল সমাজকে, সেই সমস্ত মানবতার ফেরিওয়ালাদেরকে, যারা আজকে মুখের ভিতরে কুলুপ একে বসে আছেন, জবান বন্ধ করে বসে আছেন, উট পাখির মতো মুখ বালুর নিচে দিয়ে রাখছেন। বন্ধুরা, আমি বিএনপিকে বলি, যদি আজকে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, যদি বাংলাদেশে আবার আওয়ামী লীগ কোনো সুযোগ পায়, যদি বাংলাদেশে আবার আওয়ামী লীগ দ্বিতীয়বার ফিরে আসতে পারে, তাহলে সর্বপ্রথম কিয়ামত নেমে আসবে এই বিএনপির উপরে। যেভাবে আওয়ামী লীগ শহীদ জিয়াকে হত্যা করেছিল, সেই হাসিনা বাংলাদেশে আসার 11 দিনের মাথায় আমার নেতাকে হত্যা করেছিল। যেই হাসিনা বাংলাদেশে গণতন্ত্রের মানসকন্যা, গণতন্ত্রের মাতা, মাদার অফ ডেমোক্রেসি, আমার নেত্রী, বাংলার নেত্রী, আপসহীন নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়াকে হত্যা করেছিল এবং কয়েকবার হত্যার চেষ্টা করেছিল। আরাফাত রহমান কুকুইকে হত্যা করেছিল, বিএনপিকে নির্বাসন করে দিয়েছিল। নির্বাসিত বিএনপি বাংলাদেশে ফিরে এসেছে। আবার তারেক রহমানের উপরে তারা স্টিম রুলার চালাবে। তারেক রহমানকে সুযোগ পাইলে যে কোনো মুহূর্তে এই আওয়ামী লীগ প্রথমেই যদি আবার নির্বাসিত থেকে আসে, যদি